আমরা দিকে দিকে ঠিক কি ছবি দেখতে পাচ্ছি, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি জনরোষ এবং তৃণমূল নেতা কর্মী তাদের উদ্দেশ্যে ডিম ছুড়ছেন সাধারণ মানুষ। কাঁথির দিকে যদি নজর রাখি তাহলে কাঁথিতেও ডিম থেরাপি। ধৃত দাপুটে তৃণমূল নেতাকে পর পর ডিম, প্রাক্তন কাউন্সিলরকে চোর স্লোগান, জমি দখল দুর্নীতির অভিযোগে ধৃত অতনু গিরি, ধৃতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। যখনই দুর্নীতিগ্রস্ত নেতাদের দেখছে সাধারণ মানুষ হাতের সামনে তৃণমূলে, তাদেরকে ডিম ছুটছে। আর সেভাবে বিক্ষোভ দেখানো হলো কাঁথিতেও। কাঁথির যে ছবি আপনাদেরকে দেখাবো, কাঁথিতেও নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। ধৃত তৃণমূল নেতাকে পরপর ডিম, প্রাক্তন কাউন্সিলরকে চোর স্লোগান। সুজিত ভৌমিক আরো বিস্তারিত জানাতে পারবেন। সুজিতের সঙ্গে কথা বলার আগে ছবিটা আপনাদেরকে দেখাই। এভাবেই ডিম ছোড়া হয়েছে, এভাবে বিক্ষোভ দেখানো হয়েছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে চোর চোর স্লোগান। লোকের বাড়ির টাকা দেয়নি, জায়গা কারবারি নিয়েছেন, মেয়েদের কাছ থেকে টাকা নিয়েছে, মেয়েদের নিয়ে ফুর্তি করেন। সরাসরি চলে যাই, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, তাও রুমেলার যে ঘটনা দেখাচ্ছি আমরা, তাতে দেখা যাচ্ছে একজন তৃণমূল নেতাকে যখন নিয়ে যাচ্ছে পুলিশ, তখনই কিন্তু মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন এবং ডিম ছুঁড়ে মারছেন। আসলে কাঁথির এই ছবি অতনু গিরি, যে কিনা কাউন্সিলর, সদ্য কিছুদিন আগে পর্যন্ত কাউন্সিলর ছিল, বোর্ড ভেঙে যাওয়ার ফলে প্রাক্তন হয়েছেন, কিন্তু তৃণমূলের এই কাউন্সিলর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে রুমেলা, এবং সেই অভিযোগ জমি অবৈধভাবে দখলদারির অভিযোগ। নিউজ 18 বাংলায় এর বিষয় নিয়ে অনেক খবরও হয়েছে। কোটি টাকার জমি, ব্যক্তিগত সেই জমি হাতিয়ে প্লট করে বিক্রি করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জোর চাঞ্চল্য। কাঁথির আউড়াই গ্রাম পঞ্চায়েতের নামালডিহা গ্রামের বাসিন্দা আশিস মাইতি 2010 সালে 70 লক্ষ টাকা দিয়ে 77 শতক জমি কেনেন। জমিটি কেনেন কাঁথির 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শেরপুর মৌজায়। পরে তিনি জমিটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নেন। তখন তিনি বুঝতে পারেন জমিটি নিয়ে একটা সমস্যা রয়েছে। আশিস মাইতির দাবি, সমস্যা মিটিয়ে জমি বিক্রি করিয়ে দেওয়ার টোপ দেওয়া হয় তাকে। অভিযোগ, টোপ দেন স্থানীয় টিএমসি কাউন্সিলর অতনু গিরি। অতনু নাকি বলেন, জমি বিক্রি করতে চাইলে তার ঘনিষ্ঠ কাবুল বেরার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে হবে। সেই মতো কাবুল বেরার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেন আশিস মাইতি। অভিযোগ, এরপর নিজের স্ত্রীর নামে 52 শতক জমি করে নেন কাবুল বেরা। বাকি 25 শতক জমি কাঁথির পুরকর্মী দিলীপ কান্ডারকে বেচে দেন কাবুল। এভাবেই প্রায় 2 কোটি টাকা মূল্যের জমি হাতছাড়া হয়েছে বলে দাবি আশিস মাইতির। তার অভিযোগ, গোটা চক্রের পিছনে তৃণমূল কাউন্সিলর অতনু গিরি। কাবুল বাবু বলল, তুই আমাকে একটা পাওয়ার দে, আমি বিক্রি করে দিব তোর জমি। লকডাউনের আগে আমি পাওয়ার অ্যাটর্নি দিলাম, কিন্তু লকডাউন করার পরে কাবুল বাবু তার নিজের স্ত্রীর নামে 52 ডিসমিল আর দিলীপ খান্ডার নামে 25 ডিসমিল ট্রান্সফার করে দেয়। হ্যাঁ, কাউন্সিলর ইনভলভ, এরা সবই ষড়যন্ত্র করেছে। পুলিশে এফআইআর করার পাশাপাশি নবান্নে চিঠি লিখেছেন আশিস মাইতি। অভিযোগ পেয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে তদন্তের নির্দেশ দেয় নবান্ন। সেই মতো তদন্তও শুরু করেছে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। আমি পেয়েছি, অভিযোগটা সত্যি গুরুতর। যদি এইভাবে কারোর জমি কেউ যদি দখল করে নেয় বা বেহাত করে নেয়, সেটা সত্যি উদ্বেগের বিষয়। সেই জন্য এর গুরুত্ব বুঝে আমি অতিরিক্ত জেলা শাসক তাকে আমি নিজে দায়িত্ব দিয়েছি যে আপনি নিজে থেকে এটা এনকোয়ারি করুন, করে আমাকে দিন, এবং যদি দেখা যায় কেউ ইলিগালি বা বেআইনিভাবে কোনো কিছু করেছে, নিশ্চয়ই আমরা পদক্ষেপ করবো এটা নিয়ে। সালিসি করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম, সেখানে কাবুলবাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিসবাবু টাকা ধার নিয়েছিলেন। টাকা উনি শোধ করতে পারেননি, তার জন্য আমন্ত্রণনামা পাওয়ারনামা দিয়েছিলেন কাবুলবাবুকে।
সেই মূল্যে কাবুল বাবু জায়গা তার নিজের নামে করেছেন, তার স্ত্রীর নামে করেছেন, কাকে দিয়েছেন, কি বিক্রি করেছেন সেটা আমার জানা ছিল না। তো সালিসিতে যখন আশিসবাবুর বিরুদ্ধে সালিসিরা গেল, 200 লোক মতো উপস্থিত ছিল সেখানে তারপরে আশিসবাবু আমাদের বিরুদ্ধে গেছে। এখানে আমার কোনো যোগও নেই, আমি যুক্তও নেই। কিন্তু তখন তৃণমূল কাউন্সিলর, সরকার ছিল তৃণমূলের, তাই যা হওয়ার তাই হয়েছে, অর্থাৎ কিনা বিষয়টিকে গুরুত্বই দেওয়া হয়নি। কিন্তু পালা বদলের পর সেই জিনিস আর দেখা যাচ্ছে না, কারণ অভিযোগ যেগুলো যাচ্ছে পুলিশ পদক্ষেপ গ্রহণ করছেন। এবং এই ছবি একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ার ছবি, কাঁথি পুরসভা অর্থাৎ কিনা কাঁথি শহর, আর সেখানকারই একজন বলা যায় এই সদ্য প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করে। রাত থেকে নিয়েছিল এবং তাকে আটক করার পর সারা রাত জিজ্ঞাসাবাদ, সকালেই গ্রেপ্তার দেখানো হয়েছে, আদালতে তোলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এবং তা তোলা হবে। কিন্তু তার আগে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনই মেয়েরা দেখলাম, মহিলারা মূলত তারা ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, চোর চোর স্লোগান বলছেন। কেন বলছেন? এই অতনু গিরির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তোলা আদায়, চাকরি দেওয়ার নামে এবং তার সঙ্গে জমি অবৈধভাবে দখলদারি। এই যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আজকের নয়, অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগ নিয়ে যখন সংবাদ মাধ্যম প্রকাশ করছে খবর, তখন যখন মানুষ সোচ্চার হচ্ছেন রুমেলা, তখনও কিন্তু একেবারে হাত গুটিয়ে বসেছিল উদাসীন যারা পুলিশ প্রশাসন। কিন্তু এখন তো বদল অবস্থা। ওকে সুজিত। চারিদিকে ঠিক কি ছবি ধরা পড়ছে? চারিদিকে ঠিক এরকমই ছবি, সাধারণ মানুষের রোষ, সাধারণ মানুষের রাগ। তৃণমূল যখন ক্ষমতায় ছিল এদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি কেউ, কিন্তু এবার একে একে সবাই মুখ খুলছে, আর সঙ্গে চলছে এই ডিম থেরাপি। এবার বাপ্পাদিত্যকেও ডিম থেরাপি। গতকাল গ্রেপ্তার করা হয়েছিল 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্যকে, আর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও ডিম। দেখুন সাধারণ মানুষ ডিম কিনছে, ডিম ছুঁড়ছে, এবার থানার সামনে ডিম বিক্রি হচ্ছে। ঠিক কিভাবে হচ্ছে দেখুন। পচা ডিম যেটা ছোড়া হবে সেই ডিমের দাম বেড়ে যাচ্ছে থানার সামনে। তার কারণ মানুষ এলো পাতারি টপাটপ ডিম ছুড়ছেন, যখন ইচ্ছে তখন কিভাবে এই ডিম ছুঁড়ে নিজের রাগ বের করছে মানুষ। পাটুলি থানা থেকে বেরোনোর সময় বিক্ষোভের ছবিতে ধরা পড়ে। তোলাবাজি সহ একাধিক অভিযোগে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। শুধু তাকে নয়, তার শাগরেদকেও গ্রেপ্তার করা হয়। আর দেখুন কিভাবে চোর চোর স্লোগান ওঠে। পচা কাউন্সিলর, পচা বাপ্পা দাশগুপ্ত এবং সৌরভকে যে এত দুর্গন্ধ ছড়িয়েছে, তার জন্য এই পচা ডিম মেরে সৌরভ ঘোষ আর অপদার্থ, চোর, দুষ্কৃতী, কুখ্যাত দুষ্কৃতী হয়ে গেছে এখন বাপ্পা দাশগুপ্ত। তৃণমূল ক্ষমতায় থাকার সময় 15 বছরে বিভিন্ন নেতারা বিভিন্নভাবে দুর্নীতি করেছে, আর এবার যখন ক্ষমতায় এসেছে বিজেপি, তখন সাধারণ মানুষ কোথাও গিয়ে স্বস্তি পেয়েছে, তারা মুখ খুলতে পারছে, অভিযোগ জানাতে পারছে, আর তাই একের পর এক গ্রেপ্তার হচ্ছে। যদি মেদিনীপুরের দিকেও আমরা নজর রাখি, তাহলে সেখানেও তো ডিম থেরাপি চলেছে, আপনাদের দেখিয়েছিলাম। এবার বাপ্পাদিত্য দাশগুপ্ত, সেও ছাড়া পেল না। আমরা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দেখেছিলাম, সোনারপুর থেকে শুরু হয়েছিল এই ডিম থেরাপি, চলতেই থাকছে। 2021 সালে সৌরভ ঘোষ যেভাবে আক্রমণ করেছিল, আমার যে বুথ সভাপতি ছিল তাকে তুলে দেওয়া হয়েছিল ভোটের দিনে,
আমি সেই বুথ সভাপতিকে এজেন্ট হিসেবে বসাতে যাই এবং সৌরভ এবং তার নেতৃত্বে আমাকে বেধড় পেটানো হয়। হেলমেট দিয়ে মারা হয়েছিল এবং হাতে অস্ত্র ছিল। সৌরভ বাপ্পার ঘনিষ্ঠ, বাপ্পার ডানা। আমার তো 2 লাখ টাকা নিয়েছে, সৌরভ নিয়েছে শহীদকে দিয়ে, আশুকে দিয়ে। দোকান খুলতে দেবে না খোলার জন্য। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আমাদের বিজেপি কর্মীদেরকে যেভাবে অত্যাচার করেছে, 100-র উপর কর্মীকে বাড়িঘর ভেঙেছে, তাদেরকে অফিসে ডেকেছে, তাদেরকে মুছে লেখা দিতে হয়েছে, শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হয়েছে। অপরাজিত দাশগুপ্তের কাছে গেছে এই টাকা। সেই দোকানগুলোতে আমি যখন কিনতে যাই আমাকে বলা হয় 5 লক্ষ টাকা দিতে হবে। বলছে না, অনলাইন পে করলে হবে না, আমাকে ক্যাশ টাকা দিতে হবে। কে বলেছে? বাপ্পাদিত্য। বলছিলাম না, সেই সোনারপুর গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন থেকেই ডিম ছোড়া শুরু হয়েছে। একের পর এক রোজ চলছে এই ডিম থেরাপি। 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে যখন গ্রেপ্তার হয়েছে, এবার এই জসিম উদ্দিন, তার জন্যেও কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা রীতিমতো ক্ষুব্ধ, কারণ দুর্নীতিবাজ। একের পর এক অভিযোগ। 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন, 2023-এর কাউন্সিলরের বিরুদ্ধে পক্সো মামলা। গতকাল নির্যাতিতাকে মামলা তুলতে চাপের অভিযোগ, সাঙ্গপাঙ্গদের দিয়ে নির্যাতিতাকে মারধরেরও অভিযোগ। জোড়া মামলায় গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর। मेरा पूरा घर बर्बाद कर दिया। जसीमुद्दीन का गुंडा लोग मारा, जसीमुद्दीन बराबर गुंडा बेच पूरा मेरा घर बर्बाद कर दिया। मेरा हस्बैंड को, मेरा बच्चा लोग को बहुत गुंडा लोग से बर्बाद। भर्ती हॉस्पिटल में मेरा बच्चा रात में। 2টা চাবি আমি করলাম। 2টা চাবি করলেন? হ্যাঁ, দুয়ারে লক করলাম না, ওটা লোক খুলছে। কটা লক ছিল আর কটা চাবি খুলেছেন? 3টা লক ছিল। আর চাবি কটা? 2টা খোলা হলো। আর একটা কি হলো যেটা বাকি রয়েছে? ওটা লোক খুলছে তো দোকানদার থাকে। রাগ, রোষ, ক্রোধ এগুলো তো রয়েইছে। উত্তেজিত জনতা হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন, যেন অপেক্ষা করা বলে না, ডিম ছুড়বে বলে অপেক্ষা করছে তারা, শুধু জসিম উদ্দিনকে দেখার অপেক্ষা। চোর অনেক অন্যায় করেছে 39 নম্বর ওয়ার্ডে, অনেক রেপিস্ট আছে ওনা চোর। কালকে একটা মেলা যে যার কেস চলছে, ওকে টিটকারি করছে, ধরে ওয়ার্ডে ঠেলাঠেলি মারামারি করছে, তাই জন্যে যা কেস কোর্টে চলছে, কোর্টের উপরে তো কিছু নেই, কাউন্সিলরের নামে পক্সো কেস চলছে। গ্রেফতার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন। তার বিরুদ্ধে 2023 সালে পক্সো মামলায় একটি অভিযোগ হয়েছিল এবং নতুন করে যে অভিযোগ, যে নির্যাতিতা বা যে নাবালিকাকে বিরুদ্ধে যে অভিযোগ তার বিরুদ্ধে করেছিল, এবং গতকাল রাতে সেই নাবালিকা এখন কলেজে পড়ে এবং সেই নাবালিকাকে মারধর এবং তার উপরে চড়াও হয় এই জসিম উদ্দিনের শাগরেদরা। নতুন করে মামলা দায়ের হয় জোড়াসাঁকোর থানায় এবং তারপরেই কিন্তু ভোর 5:30 নাগাদ জোড়াসাঁকোর থানার পুলিশ তারা এই যে বাড়ি, সেই বাড়িতে এসে উপস্থিত হন। এবং আমার ভিডিও জার্নালিস্ট গোপাল ওঝা যে ছবিটা দেখাচ্ছে, যে পুলিশের তরফে পুলিশ আধিকারিকরা এখনও উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী এসেছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখানে না তৈরি হয়। তবে 5 থেকে 5.5 ঘন্টার পরেও যখন তালা খোলেননি জসিম উদ্দিন, তখন একজন চাবিওয়ালাকে নিয়ে এসে সেই যে তালা, সেই তালার সাবস্টিটিউট চাবি বানিয়ে ভিতরে ঢোকেন পুলিশ অফিসাররা এবং তারপরে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেফতার করা হয়। আপাতত জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়েছে এই তৃণমূল কাউন্সিলর জসিম উদ্দিনকে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা।